জুলেখা জেলে ভরে দিল। তো জেলে থাকতে থাকতে একটা আফওয়া ছড়িয়ে গেল দেশের মধ্যে যে বাদশাহ রাইহানকে, ওই দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বাদশাহ রাইহান, আর আজিজ মিশর হচ্ছে রাষ্ট্রপতি, বাদশার উজির। তো রাষ্ট্রপতি এইবার বাদশাহ রাইহানের কাছে দুটা লোক থাকে, একজন হলো সাকি আর একজন হলো বাকি। একজন সারাপ পরিবেশক, ও সারাপ পান করাবে, আর একজন বাবরচিও খালি তৈরি করবে, বানিয়ে দিয়ে দিবে, আর একজন তৈরি করবে আর একজন ওকে খাওয়াবে। তো কে যে খাওয়াবে মানে বিষ খিলে বাদশাকে মেরে দিবে, এই কথাটা রইটা গেল দেশের মধ্যে। তো যখন কথাটা রইটা গেল, তো কে খাওয়াবে? তো বলে দুজনে জেলে পাঠিয়ে দাও। এটা বুঝা যায় না বাবরচি খিলাবে না সারাপ পরিবেশক খিলাবে, তো দুজনাকে ফেলে দাও। দুজনা জেলে চলে এলো। জেলে যখন চলে এলো এরা, তো এরা জেলে এসে ইউসুফ আলাইহিস সালামের কাছে থাকতে লাগলো। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে যে থাকতে লাগলো, তো ইউসুফের কাছে যে খাবারগুলো আসে জুলেখার বাড়ি থেকে, বাদশাহী খানা, ভালো ভালো খানা, স্পেশাল খানা ইউসুফ আলাইহিস সালাম হালকা করে খায়, আর ওই গরিব দুঃখী গালাকে জেলের মধ্যে জেলে রেখে খিলিয়ে দেয়, তোমরা খাও। এরা চাট পেয়ে এসে ওই সাকি আর বাকি দুইজন খালি ইউসুফের কাছে থাকে, ওর রুমে বসে থাকে আর গল্প করে, ওখানেই থাকে। এবার থাকতে থাকতে বেশ কিছুদিন থাকলো, একটা দোস্তি হয়ে গেল। তারপরে একদিন ওরা দুইজন কিন্তু স্বপ্ন দেখেছে, সাকি আর বাকি। দিয়ে বলছে, হে ইউসুফ, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি কি স্বপ্ন দেখেছো বলো? সারা পরিবেশক বলল, শুনেন ইউসুফ, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আমাকে প্রধানমন্ত্রী, দেশের বাদশাহ আমাকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে গেল, আর ছুটিয়ে নিয়ে গিয়ে আবার আমাকে ওই কাজে নিযুক্ত করলো, আবার শরাব পান করাতে লাগলো। আমি শরাব পান করাতে লাগলাম বাদশাকে। আমি এই স্বপ্নটা দেখেছি, আর তাবিরটা আপনি করে দেন, স্বপ্নের তাবিরটা বলুন তো। এবার বাবুর্চি বলছে, শুনেন ইউসুফ, আমি একটা স্বপ্ন দেখেছি। আজকে রাত্রে আমিও স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের তাবিরটা একটু করে দেন তো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি স্বপ্ন দেখেছো বলো? বাবুর্চি বলল, আমি স্বপ্ন দেখলাম যে এক টুকরি রুটি বা এক ধামা রুটি আমি মাথায় বহন করছি, আর চিলগিদনি গুলো আসছে, কাওয়া গুলো আসছে, আর আমার মাথাতে বসে যাচ্ছে, আর মাথাতে বসে আমার রুটিগুলোকে চিড়া চিড়া নিয়ে চলে যাচ্ছে, আর চিড়া চিড়ে খাচ্ছে, রুটিগুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছে, চিড়া চিড়ে খাচ্ছে, ঠকেরা ঠকেরা খাচ্ছে আমার মাথার রুটিগুলো। আপনি তাবির করে দেন তো, এর মানে করে দেন তো, কি ব্যাপার? হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, স্বপ্নের তাবির করতে পারতেন। আপনি স্বপ্নের কথা বলে দিলে কি তাবির হবে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে দিতেন। আল্লাহকে এত বড় ক্ষমতা দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওগো জেলের সাথীরা, তোমরা শোনো, আমার আল্লাহ আমাকে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দান করেছে, এত আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে যে কালকে সকালবেলা তোমাদের জন্য কি নাস্তা আসবে, কি টিফিন আসবে, নাস্তাতে কি সবজি আসবে, সবজির রং কেমন হবে, আর কালার কেমন হবে, সবজির টেস্ট কেমন হবে, আইনা হবে না নুনচা হবে না ঝাল হবে, কেমন হবে, ওটাও আমি বলে দিব। আমার আল্লাহ এত জবরদস্ত আল্লাহ, আমার আল্লাহ আমাকে এই ক্ষমতায় শক্তিটুকু দিয়েছে, এত জবরদস্ত আমার আল্লাহ। আর তোমার যেটা আল্লাহ, তোমার যেটা উপাস্য, তোমার যেটা তোমাদের রব, সেটা কিন্তু খোদা হওয়ার উপযুক্ত নয়, আল্লাহ হওয়ার উপযুক্ত তাদের মানে কোনো যোগ্যতাই নাই। কারণ তোমার যেটা তোমাদের উপাস্য,
যখন হা করা থাকে এরকম করে মাছিতে যদি হেগে দেয়, মশাতে পেঁধে দেয়, ওর হাঁকাবার ক্ষমতা নাই, হা করেছে মুখ বন্ধ করার ক্ষমতা নাই। নিজের হাতে তোমরা করো কি, কাঁড়িতে দড়ি লেপটাও, পাছা দিকে কান্নালা বাঁশ ভরো, মাথাতে একটা ভাঁড় দিয়ে দাও, সুন্দর করে কাদা দিয়া লেপটা কাদা মাখিয়ে কাপড় পিনিয়ে সুন্দর করে আগা দিয়েছে জিভে দেখাও। তোমরা জিভে দেখাও। আমরা জিন্দগিতে কেউ আল্লাহকে কোনোদিন মসজিদে যা জিভা দেখালছি? জিভা দেখালছেন? আল্লাহ আকবার এরকম করেছি কেউ? জিন্দগিতে করেছি? করিনি। নমাজে দাঁড়িয়ে গেলাম আল্লাহ আকবার আল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়াকে ভুলে গেলাম আর মনে মনে বলছি আল্লাহকে আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এটা মনে মনে বলতে হবে নমাজে যখন দাঁড়াবেন। আর এটা মনে করতে হবে যদিও আমি আল্লাহকে দেখতে না পাই কিন্তু আল্লাহ আমাকে দেখছে। আর বান্দা যখন এক ধন্দে নামাজ শুরু করে তো আল্লাহ এক ধন্দে বান্দাটার দিকে দেখে থাকে। আর নামাজ পড়তে পড়তে যখন ইদিক উদিক খালি দেখে ছ্যাকবাক করে, তো আল্লাহ মুখ ঘুরিয়ে নেয় ওর দিকে, আর দেখবে না। তো নামাজ পড়তে পড়তে ভাই ইদিক উদিক দেখবেন না, ওই যেখানে সিজদা দিবেন ওই জায়গাটায় দেখে থাকবেন, বুঝতে পারছেন? ওই ক্যালেন্ডার দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ সামি আল্লাহ মানে এরকম কতগুলো লোক আছে পৃথিবী দিন করে নামাজ পড়ে, বুঝতে পারলে নামাজ পড়তে জানে না। তো এরকম ভাবে আমরা কেউ কোনোদিন জিভা দেখে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ এত জবরদস্ত, এত ক্ষমতা আমার আল্লাহর এত শক্তি যে আমি কালকে যে খানাটা আসবে সেটার কথা বলে দিতে পারবো। এরা তখন বলল, তোমার আল্লাহ এত জবরদস্ত, এত মানে শক্তিশালী আল্লাহ, আমরা এখন কোন ধর্মের উপরে থাকবো বলো? বললে তোমরা চিন্তা ভাবনা করো কোন ধর্মের উপরে থাকবেন। লোক দুটাই কলমা পড়ে নিল, ইসলাম গ্রহণ করে কলমা পড়া মুসলমান হয়ে গেল রে ভাই। এইবার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করতে লাগলো। স্বপ্নের তাবির করে বলল, যেটা সারা পরিবেশ করলে তোমার স্বপ্নের তাবির হলো, কালকে সকাল বেলায় বাদশা রাইহান এসে তোমাকে আবার নিয়ে যাবে, দিয়ে ওই কাজে নিযুক্ত করবে, তোমাকে আবার শরাব পান করাতে লাগবে, জুস পান করাতে লাগবে, ওই কাজে তোমাকে লাগাবে। আর একে বলল, যেটা বাবুর্চি খানা তৈরি করে ওকে বলল, কালকে সকাল বেলা বাদশা রাইহান এসে তোমাকে কি করবে, তোমাকে ফাঁসিতে ঝুলাবে, আর তোমাকে ফাঁসি দিয়ে তোমাকে মেরে দেওয়া হবে, আর তোমার মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে চিল গিদনিতে কাওয়াতে তোমার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে। লোকটাকে আমি স্বপ্ন দেখিনি, বলছে যখন কইছে এরকম হবে, তো বলছে আমি স্বপ্ন দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম বলছে, তুমি দেখো আর না দেখো, আমি যেটা বলে দিলাম এটা হবেই। লোকটা তো কাঁদতে লাগলো, কি করলাম? মেয়ে ছেলে বাড়িতে কাঁদছে, কি হলো? সবাই কাঁদছে। কালকে সকাল হইতে হইতে বাদশাহ রাইহান এসে ওই সারাপ পরিবেশককে নিয়ে গেল, যে যাও তুমি সারাপ পান করবে, আবার যে কাজে ছিল কাজে চলে যাও, একেলে যা সুলিতে চড়িয়ে দেয়, মৃত্যুদণ্ড সাজা, মানে মরি গেল, মেরে ফেল দিলে, ফাঁসিতে ঝুলিয়ে মেরে দিলে, মরে গেল। তো কথা হচ্ছে ভাই যে সারাপ পরিবেশক যায়। এবার ইউসুফ আলাইহিস সালাম তাকে বলল, সারা পরিবেশককে বলল, ভাই তুমি তো যাচ্ছ আর বাদশার কাছে সব সময় থাকবে, তুমি বাদশাকে বলে দিয়া একটা ছেলে বিনা দোষে জেলখানাতে পড়ছে, ছেলেটাকে যেন ছেড়ে দেওয়া হয়, ছেলেটাকে যেন ছেড়ে দেয়। এইবার করেছে কিরে ভাই, ওই লোকটাকে যখন বলল ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন যে আমাকে না বলে জেলের সাথীকে বলছে, বলিও তোমার বাচ্চাকে যেন ছেড়ে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে বলতে হতো, আল্লাহ তুমি আমাকে জেল থেকে ছুটাও, আল্লাহ তুমি আমাকে জেল থেকে মুক্তি করো, আল্লাহ তুমি এই জালেমের জুলুম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, এই বলে আল্লাহকে বলতে হতো। আল্লাহকে না বলে জেলের সাথীকে বলল, ভাই তোমার বাচ্চাকে তুমি বলে দিও যেন আমাকে জেল থেকে ছেড়ে দেয়। আল্লাহ লোকটাকে ভুলিয়ে দিলেন, লোকটা বেমালুম ভুলে গেল। লোকটা ভুলে যায় 7 বছর ভুলে থাকলো রে ভাই, 7 বছর ভুলে থাকলো, বাচ্চাকে বলতে পারেনি। 7 বছর পরে একদিন ওই দেশের প্রধানমন্ত্রী বাদশা রাইহান
স্বপ্ন দেখল। কি স্বপ্ন দেখল? যে স্বপ্ন দেখলো 7টা গাভী আছে, 7টা গাভীকে খেয়ে নিলাম। 7টা গাছ আছে, 7টা গাছকে খেয়ে নিলাম। 7টা গাছ এসে 7টা গাছকে খেয়ে নিলাম। এই স্বপ্ন দেখে বাদশা পেরেশান হয়ে গেল। সকালবেলা সারা মিশরের মধ্যে যতগুলো ঠিকুয়া ছিল, নুজুম ছিল, সমস্ত ঠিকুয়াকে ডেকে বলল, তোমরা গনে পড়ে দেখো, আমার স্বপ্নটার তাবির করো। আমি এই স্বপ্ন দেখলাম, আর মানেটাকে আমাকে বুঝে বলো। যত ঠিকুয়া, যত নুজুম এসেছিল রে ভাই, সমস্ত নুজুম গুলো ঘুরে চলে গেল। বলছে এত বড় স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, আমাদের পঞ্জিতে এত বড় স্বপ্নের তাবির নাই। তো আপনারা, আমি স্বপ্নের তাবির আমরা করতে পারবো না। এবার তখন বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল, আল্লাহ কি স্বপ্ন দেখলাম। এইবার তখন শরাব পরে বেশক যার কাছে ছিল, যেটা শরাব পান করায়, ওই লোকটা তখন বলল, আরে আমি তো স্বপ্ন, আমার স্বপ্নের তাবির তো ইউসুফ আলাইহিস সালাম করে দিয়েছিলাম। যাই হোক, আমি বাদশাকে বলি। বাদশাকে বলল, বাদশাহ একটা কথা আপনাকে বলতে আমি ভুলে গেছি। আপনি তো আমার স্বপ্নের আমার স্বপ্নের তাবির করে দিয়েছিল। জেলে একটা ছেলে বিনা দোষে জুলেখা 7 বছর থেকে ছেলেটাকে জেলে পচাচ্ছে। তো ছেলেটা 7 বছর থেকে জেলের মধ্যে আছে। তো ছেলেটা আমাকে বলেছিল, বাদশাকে বললে যেন আমাকে ছেড়ে দেয়। তো বাদশা ছেলেটা জেলের মধ্যে পড়ছে, ছেলেটা আপনার স্বপ্নের তাবির বলে দিতে পারবে। বাদশাহ সঙ্গে সঙ্গে বলল, তাড়াতাড়ি যাও, ছেলেটার কাছ থেকে স্বপ্নের তাবির করে নিয়ে এসে যাও। তো তাবিরটা শুনে এসে এর মানেটা কি। এবার ছেলেটা ঘোড়া নিয়ে কাটাম কাটাম করে গেল। এখনকার মতন তো নয় যে মারুতি কার নিয়ে যাবে, 4 চাক্কা নিয়ে যাবে, মোটর সাইকেল নিয়ে যাবে। ওই যুগে ইঞ্জিনের গাড়ি ছিল না, ঘোড়া নিয়ে ছুটলো কাটাং কাটাং করতে করতে। এইবার চলে গেল রে ভাই। আর ঘোড়া নিয়ে গিয়ে জেলে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে খুবই বিনয় করলো। বলল, ভাই আমি ভুলে গিয়েছিলাম, ভাই দুঃখ নিবেন না, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন ভাই। স্বপ্নের তাবির এরকম বাদশা আমাদের স্বপ্ন দেখেছে, একটু তাবির করে দেন তো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমার বাদশার স্বপ্নের তাবির হলো 7টা গাভী আছে, 7টা গাভীকে খেয়ে নিলাম। 7টা গাছ আছে, 7টা গাছকে খেয়ে নিলাম। এই স্বপ্নের তাবির হলো, এই স্বপ্নটার তাবির হলো 7 বছর বৃষ্টি হবে, পানি হবে। আর 7 বছর বৃষ্টি হবে, মুষলধার বৃষ্টি হবে, ফসল হবে, যে যেখানে ফসল লাগাবে ফসল হবে। আর 7 বছর পরে অনাবৃষ্টি হবে, কাহাসালি হবে, দুর্ভিক্ষ হবে, অভাব হবে, অনটন হবে, মানুষ খেতে পাবে না, সব তারা তারা করবে। এইবার যখন এই কথা বলা, স্বপ্নের কথা বাদশাকে বললাম, বাদশা রাইহান আরো পেরেশান হয়ে গেল রে ভাই। কি করলাম, আল্লাহ করলাম তো করলাম কি, কি করব আল্লাহ। এইবার বলল, যাও ছেলেটাকে জেলখানা থেকে নিয়ে এসো, না তো কোনো বুদ্ধি পাওয়া যাবে না। এবার ওই সারা পরিবেশক ছুটলাম, যে মানে ইউসুফকে বললো, চলো, আমার বাদশা ডাকলো, চলো জেলে আর থাকতে হবে না, জেলখানা থেকে চলো। ইউসুফ আলাইহিস সালাম বলল, আমি এরকম ভাবে যাব না। আমি জেলখানাতে 7 বছর পচলাম, 7 বছর জেল কাটলাম, জেলে থাকলাম। আমি এটার প্রমাণ নিব যে আমাকে কেন জেলে দেওয়া হয়েছে, আমি দোষী না নির্দোষী, কি কারণে আমাকে জেল দেওয়া হয়েছে, এর প্রমাণটা আমি নিব, তারপরে যাবো না তো যাবো না। এবার বাদশা রাইহান নিজে বেরিয়ে আসলো। বাদশা রাইহান বের হয়ে এসে আজিজ মিশরকে জিজ্ঞাসা করলো, আজিজ বলো তো, তোমার বাড়িতে যে ছেলেটা ছিল, সেই ইউসুফ ছেলেটার চরিত্র সম্পর্কে তুমি বলো তো, ছেলেটা কেমন। আজিজ মিশর বলল, শুনেন বাদশাহ, কি বলবা দুঃখের কথা বাদশাহ, ছেলেটা কিন্তু মকাল ফলের মতন, অপর ডগমাগ ভিতরে বিলের গুভার আছে, মকাল ফলের মতো। সে ছেলেটা একবারে বাজে ছেলে, চরিত্রহীন ছেলে, একবারে নষ্ট ছেলে। ছেলেটার বুদ্ধি জ্ঞান ভালো নয়, দেখতে সুন্দর কিন্তু ভালো নয়। আজিজ মিশর এটা বর্ণনা দিল। এইবার মানে বাদশা রাইহান চলে গেল জেলখানা, জেলের দারোগার কাছে।
জেলের দারোগাকে জিজ্ঞাসা করলো, বলো তো জেলের জেলানো যে ছেলেটা ইউসুফ তোমার জেলের মধ্যে আছে আজকে 7 বছর থেকে, ছেলেটার চরিত্র কেমন, বুদ্ধি কেমন, জ্ঞান কেমন, কি ব্যাপার, কেমন কি বলো তো? জেলের দারোগা বলল, শুনেন বাদশাহ, আমি জেলখানায় থাকতে থাকতে বুড়ো হয়ে গেলাম। আমার লাইফে, আমার জিন্দাগিতে ইউসুফের মতন সুন্দর ছেলে, ভালো ছেলে আমার জীবনে আমি দেখি নাই, আমার লাইফে আমি দেখি নাই। এত চরিত্রবান ছেলে, এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে যে আর তুলনায় করা যাবে না। এত ভালো ছেলে, এর মতন সুন্দর ছেলে, ভালো ব্যবহারের ছেলে আমার জীবনে আমি দেখি নাই। এইবার চলে গেল কোথায়, বলে এর কাছে খানা কোথা থেকে আসে? বলে জুলেখার বাড়ি থেকে আসে, 5টা মহিলাতে খানা দেয়। বলে ওরাকে ডাকো। জুলেখাকে ডাকলো, 5টা মহিলাকে ডাকলো। মহিলা 5টাকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? 5টা মহিলাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা বলো ছেলেটা কেমন, ইউসুফের চরিত্র কেমন, তোমরা বলো তো। প্রত্যেক দিন 3 টাইম তোমরা খানা দিতে আসো, তো ছেলেটার চরিত্র সম্পর্কে একটু বলো তো। তখন 5টা মহিলা বলল, বাদশাহ কি বলবো বাদশাহ, এরকম ভালো ছেলে আমাদের জীবন আমরা দেখি নাই। এত চরিত্রবান ছেলে, এত ভালো ছেলে, এত সুন্দর ছেলে। তার কারণ এই ছেলেটাকে যখন খানা দিতে আসি, জিন্দগিতে কোনোদিন আমাদের মুখে মুখে দেখে না, আমার দিকে দেখে কথা বলে না। মানে করে কি, বলে টেবিলের উপরে ভাত রেখে দাও, টেবিলের তলে মানে টিফিন গুলো আছে, গামলা আছে, থালি আছে, বাটি আছে, ওগুলো নিয়ে চলে যাও। আমরা সকালে রেখে চলে যাই, আবার খানা খেয়ে ধুয়ে রেখে দেয়। আবার দুপুরে যখন খানা নিয়ে আসি, বলে টেবিলে রেখে দাও, আমাদের দিকে দেখে না। জীবনে কোনোদিন মুখে মুখে দেখেনি, চোখে চোখে দেখেনি। এত ভালো ছেলে, এত চরিত্রবান ছেলে আমরা দুনিয়াতে দেখিনি। এত ভালো ছেলে এসব। রিপোর্ট ভালো হতে লাগলো। এবার জুলাইখাকে জিজ্ঞাসা করলো বাদশা রাইহান, জুলাইখা তুমি বলো তো ছেলেটা কেমন, ছেলেটার চরিত্র কেমন, ব্যবহার কেমন, আর তুমি কেন ওকে জেলে দিয়েছো, কি অপরাধে জেলে দিয়েছো আমাকে বলো। জুলাইখা ফপিয়া ফপিয়া কানতে লাগলো, হুকরা হুকরা কানতে লাগলো। বাদশা কি বলবো, দুঃখের কথা, যত দোষ হয়েছে আমার থেকে হয়েছে বাদশাহ। দোষী যদি দোষ স্বীকার না করে তো সাক্ষী তলব করতে হয়, সাক্ষীকে ডাকতে হয়। কিন্তু আমি স্বীকার করছি যত দোষ হয়েছে আমার হয়েছে। ইউসুফের 1 পয়সাও দোষ নাই, 1 আনাও দোষ নাই। ইউসুফ ছেলেটা অরিজিনালের ভালো, খুবই ভালোবাসা। কিন্তু আমি মানে কি করব, আমি বাধ্যতামূলক ওকে জেলখানায় ভরেছি, জেলের মধ্যে পাঠিয়েছি, কিন্তু ছেলেটা খুবই ভালো। সবাই বলছে ভালো, আর আজিজ মেসের বলছে ছেলেটা চরিত্রহীন, খারাপ, বাজে ছেলে। তো এবার বাদশার নজরে ও মিথ্যা হয়ে গেল, খারাপ হয়ে গেল। তখন আজিজ মিসের কি বলবে হুঁশ না পেয়ে বলছে, যা তোকে তাল্লাক দিয়ে দেন। জুলেখাকে বলছে তুই তাল্লাক। কতগুলা লোককে দেখবেন গ্রামে, যখন লোকের কাছে মুখ না পাইবে কিনা, তখন বাড়ি বাড়ি ডেকে যা মারবে, তোর লেগে মুখ পাই না। কহত ওর চাল গেল বইয়া, ও ওর চালের দোষে কথা শুনছে, আর বাড়ি বাড়িকে যা মারবে, তোর লেগে লোকের কাছে মুখ পাই না, বিনা কামে। তো ওইরকম ই কথা ঢুঁড়ে না পেয়ে যা তোকে তাল্লাক, তোর বাপকে তাল্লাক, তোর মাকে তাল্লাক, তোর 14 গোষ্ঠীকে তাল্লাক, যা তাল্লাক দে। তাল্লাক যখন দিয়ে দিলে, এইবার তাল্লাক দিয়ে আজিজ মিসের বাড়ি চলে গেল, জুলেখাও বাড়ি চলে গেল, সবাই বাড়ি চলে গেল। এবার যখন প্রমাণ হয়ে গেল যে ইউসুফ নির্দোষী, তখন ইউসুফকে সাথে করে বাদশা রাইহান লিয়ে চলে আলো। বাদশা রাইহান লিয়ে চলে গেল, লিয়ে যাইয়া তখন ওখানে ওকে 40টা ভাষাতে প্রশ্ন করলো। 40টা ভাষাতে, 40টা ভাষাতে প্রশ্ন যখন করলো, তো 40টা ভাষাতেই ইউসুফ আলী সাল্লাম প্রশ্নের উত্তর দিয়ে দিল। যখন দিয়ে দিল, ওর পিঠে থাবা মেরে বলছে বাদশা রাইহান যে তুমি এখন প্রধানমন্ত্রীর উপযুক্ত, তুমি দেশ চালাতে পারবে। তার মানে 40টা ভাষা জানা আছে, তার মানে কত জ্ঞান আছে নাকি। তো বললে তুমি দেশ চালাতে পারবে। এবার কি করলো, ওকে বললো যে তোমাকে আমি প্রধানমন্ত্রী বানাতে চাই, তোমার মতামত কি। ইউসুফ আলাইহিস সালাম বলল, শুনেন বাদশা, আমাকে প্রধানমন্ত্রী ডাইরেক্ট বানাবেন না, আমি প্রধানমন্ত্রী হব না। বললে তাহলে তোমাকে কোন মন্ত্রী বানাবো, তুমি কোন মন্ত্রী পদে নেবে বলল।
ইউসুফ আলাইহিস সালাম বলল, শুনেন বাদশাহ, আপনি আমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দেন, আমি এই দেশের মিশরের খাদ্যমন্ত্রী হয়ে যাব। বাদশা রাইহান বলল, ঠিক আছে, যাও, আমি তোমাকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলাম। এবার খাদ্যমন্ত্রী বানিয়ে দিল ইউসুফ আলাইহিস সালাম। চালাক মানুষ রে ভাই। ইউসুফ আলাইহিস সালাম করলেন কি, মেন তহবিলটা হাতে করে এলো। খাদ্য মালিক মানে কি, গোটা খাদ্যের মালিক, গোটা মিশরের মেন মালিক হয়ে গেল ইউসুফ। এবার খাদ্যমন্ত্রী হয়ে গেল, থাকতে লাগলো। দেশের মধ্যে এলান করে দিল, তোমরা জমি চাষ করো, জমিতে ফসল লাগাও, আর ফসল খুব উপজাও, 7 বছর খুবই ফসল হবে। আর 7 বছর পরে অনাবৃষ্টি কাহাসালি হবে, মানে পানি হবে না, বৃষ্টি হবে না, জমিতে ফসল হবে না, ঘাস গাছড়া সব পুড়ে বসে যাবে, জ্বলে যাবে, মানুষ খেতে পাবে না, তারা তারা করবে। তো 7 বছর ফসল খুব উপজাও। আর ফসলগুলো যখন হবে, ফসলকে 3 ভাগ করে, 1 ভাগ তুমি খাওয়ার জন্য রাখবে, 1 ভাগ বিক্রি করার জন্য, কাপড় কেনার জন্য, ওষুধ কেনার জন্য, সার কেনার জন্য, মানে আবদ বাবদের জন্য 1 ভাগ রাখবে। আর 1টা ভাগ আমার গোডাউনে জমা করবে। যখন অভাব অনটন চালু হবে, ডিলারের মাল দেওয়া করে কোটা বাঁটবো, সবকে খিলে বাঁচিয়ে রাখবো, কোটার মাল দেবো, সবকে খিলাবো। তো 1 ভাগ জমা করো। আর মালটা যে বিক্রি করবে, তো আমার কাছে বিক্রি করবে, আমি পয়সা দিয়ে কিনে নেবো, দিয়ে আমি ফের গোডাউনে ভর্তি করবো। ইউসুফ আলাইহিস সালাম এটা এলান করে দিল। কাজ চালু হয়ে গেল দেশে। এবার আজিজ মিশর যে বাড়ি গেল রে ভাই, আজিজ মিশর বাড়ি যাওয়ার পরে আজিজ মিশর বেশি দিন বাঁচেনি। কিছুদিন পরে আজিজ মিশর কিন্তু মারা গেল, শোকে মারা গেল, চিন্তাতে আজিজ মিশর মারা গেল। আজিজ মিশর মারা গেল। এবার জুলেখা ওর বাড়িতে থাকে। তো বলবেন, এটা একটা প্রশ্ন করতে পারেন যে আজিজ মিশর তোকে তালাক দিয়ে দিল, ছেড়ে দিল, তালাক দিয়ে দিল, তো ও ফের কেমন করে আজিজ মিশরের বাড়িতে থাকলো? তো আজিজ মিশরের বাড়িতে কেন ছিল জানেন? যে জুলেখার বাবা ছিল বাদশাহ, অন্য দেশের। জুলেখা বাদশার বেটি, ওর বাপ বাদশাহ। এবার জুলেখা যখন লাইক হলো, সাবালক হলো, বড় হলো, একদিন জুলেখা রাত্রিবেলা স্বপ্ন দেখলো। রাত্রিবেলা জুলেখা স্বপ্ন দেখলো রে ভাই। কি স্বপ্ন দেখলো? ইউসুফকে স্বপ্নে দেখলো। আর মনে মনে মানে স্বপ্নে দেখলো যে ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, ইউসুফের সাথে আমার বিয়ে হয়েছে, ইউসুফের চেহারা দেখা। এবার তখন করেছে কি, জুলেখা যেমন ঘুম ভেঙে গেল, চিৎকার করে উঠে লাগলো, কাঁদতে। কেন চলে যাচ্ছে মানে এই জুলেখা? খালি কাঁদছে, সব সময় কাঁদছে, খাওয়ার খাই না, রাত্রিবেলা ঘুম যায় না, কোন সময়তে কানন বন্ধ করে না, সব সময় জুলেখা খালি কান্দে, খালি কান্দে। জুলেখার বাবা মা জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন কাঁদছো? বলে না। কি কারণে কাঁদছো? বলে না। ওর সেহলি গুলোকে দিয়ে, দাসী গুলোকে দিয়ে জিজ্ঞাসা করায়, তবুও বলে না। কেন কাঁদছে? বলে না, খালি কাঁদছে। ওই যে ইউসুফকে স্বপ্নে দেখেছে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আর ঝোঁককে চেতন হয়ে গেল, ইউসুফ নাই, তো কানারই তো কথা নাকি? তো কাঁদছে, আল্লাহ ছেলেটা কি হলো, ওই ছেলের সাথে বিয়ে হয়েছে, যদি না পাই তাহলে তো বাঁচবো না, মরে যাবো। মানে চিন্তা ভাবনা করে পাগলি ব্রেন ওর দিয়ে কাঁদতে লেগেছে। তো কাঁদছে। এরা যখন চুপাইতে না পারে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, তো নাকি কি করলে, জুলেখাকে পাগলখানায় ভর্তি করে দিলে। বহরমপুরে পাগলখানা আছে আপনার, পাগলখানাতে ভর্তি দিলে। 1 বছর পাগলখানাতে রাখলো। 1 বছর পাগলখানাতে রেখে 1 বছর পরে বাড়ি এলো। যদি বাপের একটাই বেটি জুলেখা, আর বাদশার বেটি, প্রধানমন্ত্রীর বেটি। এইবার 1 বছর পরে পাগলখানা থেকে বাড়ি এসে রেখেছে। 1 বছর পরে ফের জুলেখা স্বপন দেখছে যে ইউসুফের সাথে বিয়ে হয়েছে, ইউসুফকে স্বপনে দেখে লেছে। ফের লাগলো কানতে, আল্লাহ কি ব্যাপার, আমি ছেলেটাকে স্বপ্নে দেখলাম কিন্তু ছেলেটাকে পেলাম না কেন রে আল্লাহ। কান্তা যখন লাগলো, জুলেখার বাবা জুলেখাকে জিজ্ঞাসা করে, মা জিজ্ঞাসা করে, সেহলি গুলা জিজ্ঞাসা করে, দাসী গুলো জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন কাঁদছো বলো। এইবার জুলেখা কান্দা কান্দা বললো, যদি না বলি তো ফের পাগলখানায় দিবে, ফের 1 বছর রাখবে, তো বলে দি। এবার বলছে, আমি রাত্রে স্বপ্ন দেখেছে যে আমি মিশরের, আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে। ইউসুফ নাম মানে জানে না যে আজিজ মিশরের, মানে মিশরের
মানে বাদশাহ আজিজের সাথে আমার বিয়ে হয়েছে। তখন ওর বাপকে বলতে বললাম, আমি স্বপ্নে দেখেছি মিশরের আজিজ, মিশরের সাথে আজিজের সাথে আমার বিয়ে হয়েছে। তো আমি স্বপ্ন দেখেছি যে আজিজের সাথে আমার বিয়ে হয়েছে, যদি আজিজের সাথে আমার বিয়ে দেয় তো আমি খানা খাবো, আমি উঠবো, বেড়াবো, ঘুরবো। আর যদি আজিজ মিশরের সাথে আমার বিয়ে না দেয়, আমি খাবো না, আমি ঘুমাবো না, কেঁদে কেঁদে মরে যাব। ওর বাপ বলছে, একটা বেটি যদি কেনা মরে যায় তো কি করবো, কোনটা ঢুঁড়া পাবো, বেটি তো আর নাই। তো যাক আজিজের সাথে বিয়ে দেবো। খবর পাঠালো, চিঠি পাঠালো, আজিজ মিশরের লোকজন নিয়ে এলো দেখতে, দেখে টেখা বিহার ডেট তারিখ করে বিয়ে নিয়ে চলে আসলো। কিন্তু দুনিয়ার তো আগে যুগে ছেলে মেয়ে দেখতো না, মেয়ে ছেলে দেখতো না। আজিজ মিশর দেখে নাই জুলেখাকে, জুলেখা দেখে নাই আজিজ মিশরকে। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে যখন জুলেখাকে বিয়ে করে নিয়ে চলে গেল, বিয়ে করে নিয়ে যাওয়ার পরে যখন আজিজ মিশরকে মানে বেসর ঘর দেওয়া হয়েছে রে ভাই, যেদিন ওদের সোহাগ রাত, জুলেখা মনে করেছে কি সন্ধ্যাতে যায় ঘরে বসে আচর মনে হুব আছে, যে ছেলেটাকে স্বপ্নে দেখেছে আজিজ মিশরকে, ওই ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে। মনের হুবে মনে হুব করে বসে আছে, আল্লাহ এত সুন্দর ছেলে পেয়েছি, জি ভরা কলজা ভরা, মানে কলজা ঠান্ডা করা স্বামী। আল্লাহ গো, আগে যায় মানে বসে আছে পালঙ্কের ওপরে, এইবার করেছি কি জুলেখা বসে আছে। আজিজ মিশর তখন করলো কি, আগা যুগে একটু লজ্জা শরম ছিল রে ভাই, বাপ মার সামনে বউয়ের সামনে কথা বলতো না, বাপ মার সামনে খেতে চাইতো না, বাপ মার সামনে কোনো কথা বলতো না। এখন বিয়ে করে এসে বলছে কল চেপে দেবো, কল চাপছে, গা ধুইছে বাপের সামনে। কি বেহায়া জামানা, বিয়ের দিন করেছে কি, কত বেহায়া জামানা। নতুন একটা সিস্টেম খারাপ উঠেছে, বিয়ের দিন নতুন বোঝন বোলোরোতে বসবে বা স্কার্পিওতে বসবে, তো লইয়া জামা বেলার পাঞ্জরে বসবে নাকি? এটা একটা খারাপ জিনিস। কেন বসবে? বাড়ি নিয়ে যাবার স্ত্রী, ওরই তো স্ত্রী, কিন্তু বিয়ের দিনই বসাবে শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে, 14 গোষ্ঠীর সামনে পাঞ্জরে বেলে বসাবে, বসতে হবে বলে। এটা খারাপ প্রথা চালু হয়েছে, বুঝতে পারছেন? এটা সিস্টেম ভালো নয়। এবার ভাইরা আমার, সবাই যখন সামসুট হয়ে গেছে, গোটা বাড়ি গোটা পরিবার সব সামসুট, এবার আজিজ মিশর তখন ঘরে যাচ্ছে। এবার আজিজ মিশর যখন ঘরে গেছে, ঘরে তো মানে বল জ্বলছে রে ভাই। জুলেখা তো একবারে সেজে গুজে স্ট্যান্ডার্ডে বসে আছে যে আমার স্বামী আসছে ঘরে। এবার তখন আজিজ মিশর যেমন ঘরে ঢুকেছে আর যেমন আজিজ মিশর ঘরে যাচ্ছে, এইবার ঘরে ঢুকে কেবলখানাকে বন্ধ করে দিয়েছে। জুলেখা দেখছো, রে সুবহানাল্লাহ, যে কপাট লাগালো এটাই তো আমার স্বামী, অন্য লোক তো লাগাবে না, তো আমার এটা যে স্বামী, তো আমার স্বামীটা তো মুদ্দের মুখ খাই তো ভালো নয়, মাথার চুল একটা নয়, সব টাকলু। আজিজ মিশরের মাথাতে একটাও চুল নেই, টাকলু হয়ে গেছে, সাল্লুক হয়ে গেছে। চোখের এই যে ভুরু গলা আছে কিনা, এগুলাও নাই, সব সাল্লুক। দাড়ি মোচ কিছুই নাই, একবারে মুদ্দারের মতন লাগছে দেখে, মুদ্দারা মুখা। জুলেখা দেখে নিচে মুড়ি করে লাগলো কান্দে, আল্লাহ কার সাথে বিয়ে হলো? আমি স্বপনে কাকে দেখলাম আর কার সাথে আমার বিয়ে হলো? লাগলো কান্দতে। জুলেখা কান্দতে লাগলো। এবার জুলেখা যখন কান্দতে লাগলো রে ভাই, আজিজ মিশর মনে মনে হুব করে যায় ওকে ইশারা মারছে, তার মানে ইশারা আমার মুখের দিকে দেখো। ই তোর জি ঘিনিয়ে গেছে, ই মুড়ি নিচা করে লেগে যাচ্ছি, কার সাথে বিয়ে হলো? মুড়ি নিচা করে আছে, আর ও কি করেছে মানে ইশারা করছে, তো দেখে না। তখন ওকে বলছে যে একটু হাড় দিকে দেখ, ইশারা মারছে, দেখে, তাও দেখে না। ও না হতো মুখ করে কাঁদছে। তো যখন না হতো মুখ করে কাঁদছে, ও পাঞ্জরে যায় ওর মুখখান কেন করে ধরে চাঁড়ছে, হাড় দিকে দেখে গালটাকে ধরে চেঁড়েছে। যেমন জোর করে গালটাকে ধরে করে চেঁড়েছে, চাঁড়েছে তো দেখছে ওর মায়ের মুখের মতো লেগে গেছে। মানে দেখা লাগছে যাহার মার মুখ আমি ধরলেন, মানে এরকম হয়েছে আজিজ মিশর। ও মুখ জুলেখার ছেড়ে দেয়, উল্টা পড়ে বেহোশ, পড়ে যাও বেহুশ, অজ্ঞান হয়ে গেল আজিজ মিশর। আজিজ মিশর যখন অজ্ঞান হয়ে গেল, জুলেখা তো আউমাও করতে লাগলো, মরে গেল নাকি, নাকি মির্গি আছে নাকি, ই মরে যাবে না কি রে আল্লাহ, আউমাও করলো, লোকজনকে দৌড়িয়ে ডাকলো, চোখে মুখে পানি ছিটিয়ে বাতাস করতে করতে ওর যখন জ্ঞান ফিরেছে, আজিজ মিশর যেমন আর জুলেখার দিকে দেখছে, তো ওর মার মুখের মতন লাগছে, দেখলে যে ওটার মা, ওর মায়ের মতন যখন লাগছে, মুখখানকে ঘুরিয়ে লিছে, ওদিকে দেখে না, ফের দেখে ফের ওর ফের ঘুরিয়ে লিছে, ওর দিকে দেখে না। এইবার বলল জুলেখা রে, তোর কাছে আমার আর যাওয়া হলো না,
তোর ঘরে যাওয়া হলো না, তোর কাছে যাওয়া হলো না, তোর কাছে সহগ্রাত মানা হলো না, তুই তাল্লাক নেনে আমার কাছ থেকে চলে যা। আর জুলেখা কাঁদছে, যদি ছেড়ে দেয় তো উড়ে যাবো, মানে আর তো ভাত খাওয়া যাবে না, জি রুজবে না। আর যার জি রুজবে না ওর কাছে থাকা যাবে যে ভাই? স্ত্রী পুরুষ হলো একটা জিয়ের ব্যাপার নাকি? মনের মতন স্ত্রী না হলে আপনি ভাত দিবেন? 3-4 লাখ টাকা মোহর লেগে যাও, টাকা জরিমানা লাগে, তার দিয়ে ওকে বিহার দিনে তাল্লাক দিবে, ওকে যা ভাগ নাকি? আর যদি মনের মতন হয় তো ও যদি টাকাও না লাই বললে না ছাড়বো না। তো ওইরকম জুলেখাও কাঁদছে আর আজি নিমিষের কইছে ব্যাপার খারাপ, কি করা যায়? জুলেখা কাঁদতে কাঁদতে বলল, স্বামী গো, আমার একটা কথা শুনেন। আমি একটা বাদশার বেটি, প্রধানমন্ত্রীর বেটি। আমি পাগলখানাতে এক বছর ছিলাম। তো আপনি আমাকে তাল্লাক দেন না, আপনি আমাকে স্ত্রী হিসেবে রেখে দেন, কিন্তু আপনি আমার কাছে আসবেন না, আমার ঘরে আসবেন না, আমার কাছে আসবেন না। আপনি দূর থেকে আমাকে একটা দূরে বাড়ি বানিয়ে দেন, একটা জায়গাতে আমাকে বাড়ি ঘর করে দেন, বক্স বাড়ি। আমি বাড়িতে আমার সেহেলি নিয়ে, দাসী নিয়ে আমি থেকে যাব। আর আপনি মাঝে মধ্যে 2-4 দিন পর আমার কাছে যাবেন, খবর নিবেন। আর জুলেখা, তোমার কাছে কি লাগবে, কি আছে কি নাই, পেঁয়াজ রসুন হলদি মরিচ, পেঁয়াজ রসুন কাপড় ধরে, ফল ফ্রুট খাওয়ার জিনিস, কোন জিনিস লাগবে, টাকা পয়সা আছে কিনা, খালি এই সামানগুলো আমাকে এনে দিয়ে দিবেন। আর আমার কাছে আর আপনি আসবেন না। আজিজ মিশর বলছে কথাটা তো ঠিকই। এইবার তখন কি করলো, ওকে একটা বাড়ি করে দিল, পয়সার তো অভাব নাই, হ্যান্ডে করে একটা বাড়ি একবারে ভিআইপি করে বানিয়ে দিল। আর বাড়িয়ে দিয়া এইবার তখন করেছি কি, ওইভাবে ওকে দিতে লাগলো, টাকা পয়সা দেয়, টাকার তো অভাব, রাষ্ট্রপতির টাকার কি অভাব, 14 গোষ্ঠী খেলে তো আর শেষ হবে না। এইবার খেতে খেতে থাকতে লাগলো। এইবার তখন ওই যে থাকে, তো যেদিন ইউসুফকে কিনে নিয়ে এসেছিল আজিজ মিশর, সেদিন জুলেখা দেখছে, বাপরে ইয়াকে আমি স্বপ্নে দেখলাম আর বিয়ে হলো আজিজ মিশরের সাথে, এই তো আমার স্বপ্ন। তখন ওর প্রেমে পাগল হয়ে জেলখানায় হইরা লাস্টে করলো। এইবার দেখেন যে আজিজ মিশর যখন মরে গেল, জুলেখা তখন ওর বাড়িতেই ছিল, মানে জুলেখাকে তাল্লাক দিল, ওর বাড়িতে আলাদা বানা আছে, অসুবিধা নাই, ওই বাড়িতেই জুলেখা ছিল। এবার জুলেখা মারতে থাকতে লাগলো, আজিজ মিশর মরে গেল। এবার আজিজ মিশর যখন মারা গেল, জুলেখা আপনার বাড়িতে থাকলো, কিন্তু ইউসুফকে কত ভালোবাসে, ইউসুফের উপরে কত মায়া, কত মমতা। কোন লোক যদি খালি জুলেখার সামনে বলে দেয় আমি ইউসুফ কাজকে দেখেছি, ইউসুফের নামটা যদি নিয়ে নেয়, তোকে 500-700 টাকা 1000 টাকা ধরিয়ে দিবে, লে যা চাকে যা। কোন লোক আছে যদি বলে ইউসুফকে আমি অমুক জায়গায় ঘোড়া তাড়িয়ে যেতে দেখলাম, ওকে কি করে 1000 টাকা ওকে দিয়ে দেয়। কেউ যদি বলে ইউসুফকে আমি অমুক দোকানে চা খেতে দেখলাম, ওকে 1000 টাকা দিয়ে দেয়। টাকা যখন শেষ হয়ে গেল দিতে দিতে, তখন করলো কি, কেউ যদি বলে, মেয়ে ছেলেরা এসে বলে আমি ইউসুফকে দেখেছি, ইউসুফের নামটা যদি ওর সামনে নিয়ে নেয়, তাহলে কি করবে, 1 ধামা বাদাম দিয়ে দিল ওকে, 1 গামলা মানে জল দিয়ে দিল, কাকে গম দিয়ে দিল, কাকে চাল দিয়ে দিল, কাকে আটা দিয়ে দিল, কাকে ছাতু দিয়ে দিল। মানে এই করে করে ধামা ধামা দিতে দিতে সব বিলিয়ে ফকির হয়ে গেল, গরিব হয়ে গেল। আর কোনো দানা পানি বাড়িতে নাই, সব বিলে দেয় ইউসুফকে কত ভালোবাসে, ইউসুফের প্রেমে পাগল কত রে ভাই। আর প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, প্রেম কি জিনিস রে ভাই, প্রেমের মতন জিনিস আর পৃথিবীতে কিছু নাই। এবার যখন মানে জুলেখা ইউসুফের জন্য কেঁদে 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 চোখ ঘোলা মেরে দিল, চোখে দেখতে পাই না, সারা হয়ে গেছে। জুলেখার চোখের জ্যোতি কমে গেল, চেহারা শুকিয়ে কঙ্কল হয়ে গেল, দুর্বল হয়ে গেল জুলেখা। এবার উঠতে পারে না, হাঁটতে পারে না। এইবার করে কি জুলেখা ইউসুফকে এবার বাদশা রাইহান করলো কি, খাদ্যমন্ত্রী বানিয়ে রেখেছিল। এইবার বাদশা রাইহান বলল কিছুদিন পরে যে আমি তোমাকে প্রধানমন্ত্রীও বানিয়ে দিলাম, আর আমি অবসর নিলাম, আমি একটু রেস্টে থাকলাম। তুমি প্রধানমন্ত্রী প্লাস খাদ্যমন্ত্রী, তুমি দুটাই পদ চালাও আর থাকো। এবার ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী প্লাস খাদ্যমন্ত্রী, দুটা পদ। এবার যখন থাকে, এইবার জুলেখা করেছে কি, হাঁটতে লড়তে পারে না। এবার করাচ্ছে কি জুলেখা, এবার তখন আর সেহেলি গুলোকে বলে, আর দাসী গুলাকে সেহেলি গুলোকে বলে, কি বলে রে ভাই, বলে যে আমাকে 4 মোহনী রাস্তাতে নিয়ে চলো, 4টা রাস্তা যেমন গেছে, ওই চৌমোহনী রাস্তাতে আমাকে শুইয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া তাড়িয়ে যাবে, আর ঘোড়ার পায়ে ধুলা ছিটে, বালু ছিটে আমার চোখে পড়বে, চোখগুলো যখন কর কর করবে তখন আমি শান্তি পাবো।
আমার আত্মা শান্তি পাবে, আমি তখন শান্তি পাবো, চলো শুয়ে দাও। ওর সেহেলি গুলো নিয়ে গেল, চার মোহনী রাস্তাতে চট পেড়ে ছালা পেড়া ওকে শুইয়া দিল জুলেখাকে। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া তাড়িয়া চলে যাচ্ছে। তো ঘোড়া তাড়িয়া যখন চলে যাচ্ছে ভাই, তো জুলেখাকে আর সেহেলি গুলো বললাই যে ইউসুফ আসলো ঘোড়া তাড়িয়ে যাচ্ছে। জুলেখা হাঁটতে পারে না, আর দৌড়িয়ে উঠে ওর পাছে দৌড়াতে লেগেছে ইউসুফের। দৌড়াচ্ছে আর বলছে, আরে হুজুরের বেটা হুজুর, এই হুজুরের বেটা হুজুর, একটু দাঁড়াও, আমার একটা কথা শুনে যাও হুজুরের বেটা। ইউসুফ আলাইহিস সালাম ঘোড়া দাঁড় করিয়ে দিল। ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে, এই জানের তোকে হাঁটতে পারে না, আর দৌড়াতে লেগেছে। ওই কার বাড়তে বেলা আগুন লেগেছে, খুব বাড়কা চাইলের কুঠিকে একটা কাঁকলে করে দৌড়িয়ে চলিস। জানের তোকে 10 কিলো চাঁটতে পারবে না মেয়ে লোকের শক্তি কতটুক, শক্তি তো নেই, কিন্তু 1-1.5 কুইন্টালের কুঠিটা চাল বসে আছে, তো আগুন লেগে গেছে, তো আর হুঁশ নাই, ওইটাকে কাঁকলে করে মানে কোলে চাড়েলেছে, চলেছি। তো ওইরকম ইউসুফ করেছে কি, মানে ইউসুফ ঘোড়া তাড়িয়ে যেছে, তো এমনি হাঁটতে পারে না, দেখতে পায় না, কিন্তু জানের তোকে ওর পাশে দৌড়িয়ে চলেছে। হুজুরের বেটা দৌড়াও। এইবার হুজুর ঘোড়া তাড়িয়া বলছে, ইউসুফ আলাইহিস সালাম তো চিনছে এটা জুলেখা। ইউসুফ আলাইহিস সালাম বলল, জুলেখা তুমি কেমন আছো জুলেখা? অনেক দিন পর দেখা। বললে, জুলেখা তুমি কেমন আছো? জুলেখা একটু দুঃখের হাসি হাসলো রে ভাই। একটা দুঃখের হাসি, একটা সুখের হাসি মানুষের থাকে না? সুখেরও হাসি থাকে, দুঃখেরও হাসি থাকে। জুলেখা করলো কি, একটা দুঃখের হাসি মুস্কুটি মেরে হেসে জুলেখা কাঁদতে লাগলো। ইউসুফ, তোমার এই কথাটা শোনার জন্য ইউসুফ, আজকে আমি কতদিন থেকে যে আমি তোমার জন্য, তোমার প্রেমে পাগল আছি, তোমার কথাটা শোনার জন্য আমি দিওয়ানা হয়ে আছি, কিন্তু আজ পর্যন্ত তুমি বললে না যে জুলেখা তুমি কেমন আছো, কি করছো, কি খেয়েছো, এই কথাটা তুমি আমাকে বললে না ইউসুফ। ইউসুফ বলল, জুলেখা তোমার শরীর কেন এরকম, তোমার দাসা কেন এরকম, তুমি শুকিয়া কেন গেলে, কঙ্কল হয়ে গেলা, কালো ঝামা হয়ে গেলা, তুমি কেন মাটি ধরা হয়ে গেলে, মানে জুলেখা। জুলেখা বলছে, ইউসুফ তোমার চাবুকখানা আমাকে একটু বাড়িয়ে দাও, ঘোড়ার চাবুকখানা আমাকে দাও। এবার জুলেখা ঘোড়ার চাবুকখানাকে ধরে একটা দুঃখের শ্বাস দিলেন রে ভাই। আহ করে একটা একটা যে হাওয়া ছাড়লে দুঃখের শ্বাস দিলে, ইউসুফ আলাইহিস সালামের চাবুকখানা এত গরম হয়েছে, চাবুকখানাকে হাতে ধরে থাকতে পারলো না। ইউসুফ আলাইহিস সালাম চট করে মাটিতে চাবুকখানাকে ফেলে দিল, আর হাতে করে থাকতে পারলো না। জুলেখা বলল, ইউসুফ তুই কেন চাবুকখানাকে মাটিতে ফেলে দিলে? বললে, জুলেখা আমি চাবুকের তাপ সহ্য করতে পারলাম না, গরম সহ্য করতে পারলাম না, আমি মাটিতে ওই জন্য ফেলে দিলাম। জুলেখা বলল, ইউসুফ তুমি আবার একটা শ্বাসের তাপ সহ্য করতে পারলে না, একটা শ্বাস বরদাস্ত করতে পারলে না, আর এনি টাইম 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমার ভিতরে তোমার প্রেমের আগুন জ্বলছে দাও দাও করে, আমি কি করে বরদাস্ত করতে পারি ইউসুফ বলো তো? প্রেমের আগুন সব সময় আমার ভিতরে জ্বলছে, তোমার প্রেমের আগুনটা জ্বলছে, আমি কি করে ভালো থাকি, কি করে আমি ভালো থাকি, কি করে দানা খাই, কি করে ঘুমাই, আমি তোমার প্রেমের আগুনে সব সময় পাগল হয়ে আছি সব। আহা, প্রেম কি জিনিস রে ভাই, যে প্রেমের মতন খাতরা জিনিস পৃথিবীতে আর কিছু নাই ভাই, বুঝতে পারছেন? এমনি জুলেখা বন্ধ হয়নি, এমনি জুলেখা কঙ্কল হয়নি, শুকায়নি। প্রেম কি জিনিস, প্রেম ভালোবাসা খুবই খাতারনাক জিনিস, প্রেমের মতন খাতারনাক জিনিস আর পৃথিবীতে কেউ কিছু নাই, বুঝতে পারছেন? তো ভাই প্রেম করতে হয় না, প্রেম করবেন না, মোবাইলে কোনো ভালোবাসা করবেন না, মোবাইলে ফোন করবেন না। আর একটা কথা আপনারা জেনেলেন, শুনে রাখেন, মেয়ে ছেলের হাতে ভাই মোবাইল দিয়েন না, মেয়ে ছেলের হাতে মোবাইল দিবেন না, এটা ভালো করে মনে রাখেন। স্ত্রীকে মোবাইল দিবেন না, বেটিকে মোবাইল দিবেন না, বোনকে মোবাইল দিবেন না। বোন যদি হাতে থাকে মোবাইলটা কেড়েলেন, তাড়াতাড়ি মোবাইল টেলেন, তার মানে মোবাইল হাতে। আপনি বেটিকে বিশ্বাস করিয়েন না, আপনার বেটি ভালো আছে, হ্যাঁ আপনার বেটি ভালো নাই, একটা মেয়ে ছেলে করেছে কি ফোন লাগাইছে, তো অন্য জনের সাথে কথা বলছে, এবার ওর পুরুষটা দিল বোম্বাইতে আছে, ও তখন ওকে ফোন লাগিয়ে দিয়েছে, তো এটা গল্প করছে, তো ব্যস্ত বাদ দিয়েছে, কি করছে, থামো যে ওকে ওকে লাগাই,
ফোন করি, তখন ওকে ফোন লাগছে, তখন ফোনটা ঢুকে গেছে। তখন কইছে, হ্যাঁ রে তোর মোবাইল কেন ব্যস্ত? তো কইছে তোমার মোবাইল কেন ব্যস্ত জি? কইছে হার মোবাইল, তোর মোবাইল আগে ব্যস্ত দেখাইলে। কইছে আমি তোমাকে লাগা শুনু। ও কইছে তোকে আমি লাগা শুনু। এই দুইজনের কথা এইভাবে হলো, কেটে গেল, মানে বুঝতে পারলে না খেপা। 4 লাখ লোক হলে ধরে নিত, কিন্তু খেপা তো বুঝতে পারলে না। তো মোবাইল দিবে না মেয়ে ছেলের হাতে ভাই, মোবাইল দিতে হয় না। এবার ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন ভাই। এবার দেখেন প্রেম কি জিনিস, কত খাতারনাক জিনিস। এবার জুলেখা বলছে আমার একটা শ্বাস তুমি বরদাস্ত করতে পারো না। প্রেমের আগুন সব সময় আমার ভিতরে দাও দাও করে জ্বলছে। প্রেম এমন খাতারনাক জিনিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনালেন। এইবার জুলেখা কামলে বলল, এইবার বলল ইউসুফ, জুলেখা তুমি আমার কাছে কি চাও? আমি তোমার বাড়িতে অনেক দিন থেকেছি, তোমার নুন খেয়েছি, আমি তোমার নিমক হারামি করব না। তুমি আমার কাছে কি চাও জুলেখা, তুমি বলো। জুলেখা বলল, ইউসুফ আমি তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমি শুধু চাই তুমি আমার জন্য তোমার আল্লাহর কাছে দোয়া করে দাও, আমি যেন আগের মতো সিহাত ফিরিয়ে পাই, শরীরটা ফিরিয়ে পাই, আমি অতি সন্তুষ্ট থাকবো, আমার জন্য দোয়া করে দেন। ইউসুফ আলাইহিস সালাম জুলেখাকে কাপড় দিয়ে ঢেকে দিল, চাদর দিয়ে, আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, সিজদায় পড়ে গেল। আল্লাহ তার দোয়া কবুল করলো। জুলেখা আগের মতো চোখের জ্যোতি ফিরিয়ে পেল, চেহারা ফিরিয়ে পেল, আগের মতো একবারে জওয়ানি ফিরিয়ে পেল, ভালো হয়ে গেল, বেমারি দূর হয়ে গেল। এইবার ইউসুফকে বলছে, ইউসুফ তুমি উঠো, মাথা ওঠাও, তোমার দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি ভালো হয়ে গেছি, উঠো। ইউসুফ উঠে যদি দেখছে তো জুলেখা ভালো হয়ে গেছে। এবার জুলেখা বলছে আমি চলে গেলাম। জুলেখা চলে যাচ্ছে। ইউসুফ বলছে, জুলেখা একটু দাঁড়াও, আমার একটা কথা শুনো। জুলেখা বলছে, ইউসুফ ওই দিন আমার আর নাই, আমি আর তোমাকে ভালোবাসতে যাব না, তোমাকে অনেক ভালোবাসলাম, অনেক দেখলাম, কিন্তু বাকি জীবনটুকু আমি আল্লাহর ইবাদত বান্দেগি করে তাসবিহ জিকির করে জীবনটা কাটাতে চাই, তোমার প্রেমে আর পড়বো না, আমি চলে গেলাম। ইউসুফ বলছে, ইউসুফ তখন মানে ওকে দেখাম এইবার কত রকম করলো, লোকজন লাগালো, কিন্তু হলো না। লাস্ট পর্যন্ত বাদশা রায়হান জানতে পেরে একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে ইউসুফের সাথে বিয়ে হয়েছিল, আবার কিছু কিছু মানে তাফসিরে পাওয়া যায় যে জুলেখার সাথে ইউসুফের বিয়ে হয়নি। আব হোক আর নাই হোক, একটা তাফসিরে পাওয়া যাচ্ছে যে বিয়ে হয়েছিল, তাফসিরে মারেফুল কোরআনে পাওয়া যায় যে বিয়ে হয়েছিল। আর অন্য অন্য যেগুলা তাফসির, এবং এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে না ওদের বিয়ে হয়নি, ওই তাফসিরটা হলো জাইফ, মানে কমজোর। ওটাতে লিখে দিয়েছে ওরা, বিদাতি লেখক, ওরা লিখে দিয়েছে যে বিয়ে হয়েছিল, কিন্তু ওটা সহি নয়। তো যাই হোক, বিয়ে হয়েছিল না হয়নি পরেকের কথা, ভেজালে আমি যাই না। এবারে শুনেলেন, এবার ভাইরে আমার, এইবার ইউসুফ আলাইহিস সালাম দেশের মধ্যে এলান করে দিল, সারা দেশে এলান করলো 7 বছর ফসল হচ্ছে, ফসলকে স্টক করে নিল। যেদিন 7 বছর জমে গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে ইউসুফকে বলে দিল, আজকে রাত 12টা 1 মিনিটে কাহাসালি ঢুকে যাচ্ছে, অভাব ঢুকে যাচ্ছে, অনাটন চলে আসছে, অভাব অনাটন কাহাসালি দেশের মধ্যে চলে আসছে। এইবার ঠিক রাত 12টা ইউসুফ জায়গা বসে আছে, 12টা 1 মিনিটে অভাব অনাটন চলে আসলো রে ভাই। অভাব অনাটন কাহাসালি যখন চলে আসলো, সকালবেলা যখন লোকগুলো বিছান থেকে উঠছে, তো বিছান থেকে উঠছে তো সব তারা 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 করছে। কিরকম তারা তারা করছে? মানুষ বলে নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি? যার ঘরে খাইতে থাকবে না খালি খাই খাই করে, পাইলে খাবো, পাইলে খাবো, হুঁড়িয়া খাবো, পুরা করে খাবো, খালি খাওয়ার চেষ্টা করবে। আর যার কানা চোখ নাই, ও কবে ইমনও দুনিয়া দেখতে পায় না, অমনও দুনিয়া দেখতে পায় না, তো চেতন হয়ে থেকে লাভ কি? ও লাখ ডাকতে শুরু, খালি নিন্দই পাড়বে, কানা চোখে নিন বড়ো, ওর কাছে নিন্দই বড়ো সবসময়, এমনি তো আন্ধার, চোখ নাই মানে দুনিয়া আন্ধার, তো কয়েছে চেতন হয়ে থেকে কি করবো, খালি নিন্দই পাড়বে, নাকি? তো ওইরকম সকালবেলা যখন লোক বিছান থেকে উঠেছে, তো সব খালি খাই খাই করছে। এবার ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এবার কোটা খুলে দিল ডিলারের মাল দেওয়া করে। প্রথম বছর ইউসুফ আলাইহিস সালাম প্রথম বছর কি করলো, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিল, আর আনাজ দেয়, টাকা নাই আনাজ দেয়।
তারপরে বছর সোনা চান্দি গুলো নাই, কানের লাই, গলার গহনা লাই, হাতের লাই, লাকমাছি লাই, মাকড়ে লাই, আর কিছু লাই দিল। তারপরের বছর মানে করলো কি, কাঁসার থালি, কাঁসার বদনা, কাঁসার গিলাস, কাঁসার বাটি নিয়ে নিয়ে আনাজ দিল। তারপরের বছর কাপড় ধরে নিল। তারপরের বছর জমি জায়গা নিল। তারপরের বছর তখন করলো কি, ওদের গোলাম হয়ে গেল। তার লাস্টের বছর তখন আনাজ দেয়, আর সামান যেগুলো লিয়েছিল ওগুলো ঘুরিয়ে দিদি রাখলো। এই সিস্টেম করে দিলে মাল, না তো সবাই তো পুরা করে নিবে আর একদম হুড়িয়ে খেবে। তো যে পরিমাণে ও টাকা দিবে, সামান দিবে, ওই পরিমাণে খাবার পাবে। আর তুমি খাও, কোন রকম ধুকে জানটাও আছো নাকি। তো এরকম করে তখন ইউসুফ মাল দিতে লাগলো, কোটার মাল। এইবার দুনিয়াতে তো অভাব অনাটন কাহাসালি। এবার কিনানে এমন অভাব, এমন অনাটন কিনানের মধ্যে যে কেউ খেতে পায় না। ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা বেটাকে ডেকে বলল, বেটারে শুনলাম নাকি মিশরের মধ্যে আজিজ মিশর খাবার বাড়ছে, খাদ্য খাবার দিচ্ছে রে বেটা। তোমরা চলে যাও মিশরে, আর মিশরে গিয়ে তোমরা খাবার গুলো মিশর থেকে নিয়ে এসো বাবা। এরা 1 বস্তা থালি, বাটি, খোরা, হাতা, কচুন, গিলাস, কাঁসা